আসসালামু আলাইকুম। রমজান মোবারক। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় রোজা, মানসিক স্বাস্থ্য ও স্ট্রেস ম্যানেজমেন্ট। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মিনহাজউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, IAHS, USTC। ডাক্তার মিনহাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমি শুরুতে জানতে চাই, এই রোজা যে আমরা রাখছি, এই রোজা রাখাটা মানসিক স্বাস্থ্যের সাথে কতটুকু সম্পর্কযুক্ত এবং কতটুকু উপকারী? রোজা আসলে আমাদের মুসলিমদের জন্য তো একটি অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমজান মাসকে আমরা সিয়াম সাধনার মাস বলে থাকি। তো এটার সাথে যেটা মানসিক স্বাস্থ্যের একটা সম্পর্ক, এটা আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে আমরা রোজার মাসে যে সিয়াম সাধনা করি, আমাদের মানসিক যে একটা অস্থিরতা, ওইটাকে আমরা একটু কমানোর চেষ্টা করি। আমরা ইবাদত করি, আমরা রোজা রাখি, আমরা নামাজ পড়ি এবং সবার সাথে একটা মিলেমিশে তারাবি পড়ি, ইফতার করি। তো ওগুলো কি করে আপনার যে আমাদের একটা মানসিক ভারসাম্য, ওইটাকে আমাদের ঠিক রাখে। তো ওই জন্য আসলে রোজাতে আমাদের মানসিক স্বাস্থ্যটা অনেক বেশি উপকারী হয়। অনেক সময় দেখা যায় যে এই রোজার মাসটাতে একটু মানুষের মেজাজ বা মন একটু খিটখিটে হয়ে যায়। এটার আসলে কারণটা কি? এটা আসলে খুবই সত্য একটা কথা যে রোজার মাসে মানুষের মেজাজটা অনেক খিটখিটে হয়। এটার কয়েকটি কারণ আছে। এর মধ্যে আমি যদি কিছু অন্যতম কারণ ধরি, একটা হচ্ছে আমাদের রক্তে শর্করার পরিমাণ কমে যায়, যেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়ার কারণে কিন্তু আমাদের একটু মেজাজ খিটখিটে হয়। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের ডিহাইড্রেশন ডেভেলপ করে, যেটা পানি শূন্যতা হয় আমাদের শরীরে। তো একটা সময় দেখা যায় কি, যখন বিকালবেলা দুপুরের পর থেকে কিন্তু আমাদের এই ডিহাইড্রেশনটা শুরু হয়, তখনই কিন্তু আমাদের একটু মেজাজ খিটখিটে হয়। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি ঘুম আমাদের কম হয়, পর্যাপ্ত পরিমাণ ঘুমটা হয় না রোজার মাসে, ওই কারণে কিন্তু মেজাজ খিটখিটে হয়। তো এটার যেটা সমাধান, সেটা হচ্ছে আমাদের সেহরির সময় একটু জটিল কিছু কার্বোহাইড্রেট আমাদেরকে ইনটেক খেতে হবে করতে হবে, জি। খেতে হবে তারপর হচ্ছে প্রচুর পানি খেতে হবে, যাতে ডিহাইড্রেশনটা না হয়। আর চেষ্টা করবো আমরা 7 থেকে 8 ঘন্টা অথবা 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর জন্য। তাহলে আমাদের মেজাজটা অনেক বেশি ভালো থাকবে। এই সময়টাতে একটু স্ট্রেসও তো আসলে দেখা যায়, বা উদ্বেগটা মানুষের মধ্যে বেশি দেখা যায়। রোজা কি আসলে স্ট্রেস কমাতে হেল্প করে আমাদেরকে? হ্যাঁ, রোজা আসলে আমাদের একটা স্ট্রেস কমানোর একটা অন্যতম কারণ। কারণ হচ্ছে কি, আমরা রোজার মাসে অনেকাংশে যে আমরা ইবাদত করি, আমরা যদি ধর্মের দিক থেকে দেখি, ইবাদত করা, সেহরি করা, ইফতার করা, মানুষের সাথে মেলামেশা করা, এগুলো কিন্তু আসলে মানুষের একটা স্ট্রেস কমায়। আবার আমি যদি একটু সায়েন্টিফিক্যালি চিন্তা করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ব্রেনের কিছু নিউরনস যেগুলো এক্সাইটেশন করে, ওগুলোকে কিন্তু সিম্প্যাথেটিক অ্যাকশন যেগুলো, এগুলাকে অ্যাক্টিভেট করে। তো এই অ্যাক্টিভেশনের কারণে আমাদের কিন্তু ব্রেনের একটু মানে স্থিতিশীলতা থাকে, ওই কারণে আমাদের একটু স্ট্রেসটা কমে। অনেকে ধরেন ডিপ্রেশনে থাকেন, ওনারা ডিপ্রেশনের ওষুধপত্র নিয়মিত নিয়ে থাকেন। তো রোজার সময় কি ডিপ্রেশনের ওষুধগুলো কি খাওয়া যাবে, বা খেয়ে রোজা রাখা যাবে কি না? ডিপ্রেশনের ওষুধের সাথে রোজার আসলে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তো রোজা রেখে আমরা ডিপ্রেশনের ওষুধ খেতে পারবো। কারণ আমরা যদি ভাগ করে থাকি, অনেকে দেখা যায় কি ডিপ্রেশনের ওষুধ দিনে একবার খায়, সেক্ষেত্রে আমরা সেহরি অথবা ইফতারে দিলাম। বাট সে যদি দিনে 2বারও খেয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সেহরি ইফতার 2 ভাগে ভাগ করে দিতে পারি। তো এটার সাথে আসলে রোজা না রাখার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এখন যদি খুব বেশি সমস্যা হয়, সে যদি মানসিকভাবে ভারসাম্যহীন হয়, সেক্ষেত্রে আমরা বলি যে আপনি রোজা রাখেন না, তখন আমরা কিছুদিন ওয়েট করি। ধরেন এই ডিপ্রেশন, অনেকে তো ধরেন হয়তো বা অ্যান্টি ডিপ্রেশন খাচ্ছে না, কিন্তু ধরেন একটু অবসাদ বা ডিপ্রেশনে ভুগছে। রোজা কি আমাদের এই ডিপ্রেশনটা কি কমাতে কি সাহায্য করছে? জি, এটা আমরা যদি ধর্মীয় দিক থেকে চিন্তা করি, এটা আসলে আমাদের একটু ডিপ্রেশনটা কমাবে। কারণ হচ্ছে আমরা যে ইবাদত করছি, আমরা যে নামাজ পড়ছি, এটাও কিন্তু একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে। এবং আমরা এই নামাজের কারণে আমরা যে কোরআন তেলাওয়াত করছি, ওগুলোও কিন্তু একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে। প্লাস আমরা রোজার মাসে আমরা কিন্তু ধূমপান করি না, আমরা বিভিন্ন খারাপ জিনিস আমরা কিন্তু পরিহার করি। তো ওগুলাও কিন্তু একটা ডিপ্রেশন কমানোর একটা কারণ। তো আমরা ডিপ্রেশনের কারণে অনেকে দেখা যায় কি অ্যালকোহল ইনটেক করছে, মদ্যপান করছে, সিগারেট খাচ্ছে। ওগুলো না করার কারণে কিছুটা প্রথম দিকে একটু সমস্যা হয়, বাট আস্তে আস্তে সেটা কোপ আপ হয়ে যায়। তো রোজা আসলে একটা ডিপ্রেশনের ওষুধ হিসেবেই কাজ হয়। ধরেন রোজার সময় তো যেহেতু সেহরির একটা ব্যাপার থাকে, আবার উঠে যেতে হয়, তো প্রপারলি ঘুমটা আসলে হয় না।
এই ঘুমের প্রভাবটুকু কতটুকু আসলে থাকে, আমি যদি প্রপারলি ঘুম না যাই আসলে ওইটা রোজার সময় আসলে কিভাবে এটা আমরা আসলে মেনটেন করতে পারি? আচ্ছা, আমাদের আসলে যেটা মেনলি সমস্যা হয়, আমি যদি স্ট্রেস অথবা ডিপ্রেশন যেটাই বলি, ওগুলোর কিছু কারণ হচ্ছে ফ্যাক্টর যদি আমি ধরি, তার মধ্যে একটা হচ্ছে ঘুম। আমরা যদি ঘুম পরিমাণ মতো না যাই, একটা ডিপ্রেশনের রোগী যদি ঘুম পরিমাণ মতো না যায়, তার কিন্তু ডিপ্রেশনের প্রভাবটা বাড়তেই থাকবে এবং তার স্ট্রেসও বাড়তে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি ঘুমকে। যেমন সেহরির আগে একটু ঘুমানো, তারপর হচ্ছে ইফতারের পরে একটু ঘুমানো অথবা তারাবির পরে একটু ঘুমানো। আর দুপুরবেলা যদি আমরা একটা 30 মিনিট অথবা 1 ঘন্টার একটা ন্যাপ নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা কাজে আসবে। বুঝতে পেরেছি। অনেকের তো দেখা যায় ধরেন রোজা বাদ দিয়ে রেগুলার লাইফে কফি বা চা খেয়ে থাকেন সকালবেলা, তো ক্যাফেইনের তো একটা প্রভাব থাকে আসলে। এখন রোজার সময়টাতে তো আসলে দেখা যায় যে সকালবেলা কোনো কিছুই খেতে পারছে না বা কফি বা এই জাতীয় কিছু, তো অনেকে দেখা যায় যে এটার কারণে মাথা ব্যথাও করতে পারে। এটা যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে আসলে অনেকের অভ্যাস, যেটা সকালে উঠেই তার কফি অথবা চা খেতে হয়, এবং অনেকে দেখা যায় কি দিনে প্রায় 8 গ্লাস 9 গ্লাস 10 গ্লাস পর্যন্ত সে চা খাচ্ছে। তো তার জন্য আসলে একটু টাফ হয়ে যায় যে রোজার মাসে এই জিনিসটাকে মেনটেন করা। তো দেখা যায় কি তখন যেটা হয়, তার একটু স্ট্রেস ফিল হয় যে আমি চা খেতে পারছি না, সেটাকে বলি আমরা ক্যাফেইন উইথড্রল। উইথড্রল। তো ক্যাফেইন উইথড্রলের কারণে তার একটু স্ট্রেস রেসপন্স হয়, বিভিন্ন হরমোনাল রিলিজ হয়। তো সেই কারণে তার একটু ডিপ্রেশন, স্ট্রেস ওগুলো একটু বাড়তে পারে। তো যেটা করতে হবে আসলে, আমরা তো মানে ডিরেক্টলি বলতে পারবো না যে আপনি চা বন্ধ করে দেন, ওইটা তো আমরা আসলে বলতে পারবো না। সেটা আসলে প্ল্যান করতে হবে রোজার আগ থেকেই। রোজার আগ থেকে তাকে ধীরে ধীরে আস্তে আস্তে পরিমাণটা কমাতে হবে। তার ফ্রিকোয়েন্সিটা যদি সে কমাতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সে এক্ষেত্রে তার যে স্ট্রেসটা সে কমাতে পারবে, তার উইথড্রল সিমটমগুলো কম হবে। এই যে স্ট্রেসের কথা বলছিলেন, আসলে এই যে রোজার মধ্যে স্ট্রেস বা উদ্বেগ কমানোর জন্য আমরা আসলে কি কি ধরনের পদক্ষেপ নিতে পারছি? আচ্ছা, এটা আমরা কিছু জিনিস তো ধর্মীয় দিক তো আমি অলরেডি বলেই বলেছি, ফেলছেন, জি। হ্যাঁ। আর যদি আমি আমার চিকিৎসার দিক থেকে ধরি, আমরা একটা ধরেছে পজ, ব্রেথ অ্যান্ড রিপিট। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যখন আমি একটু স্ট্রেসফুল একটা কন্ডিশনে যাব অথবা আমার কোনো স্ট্রেস আমি ফিল করছি, তখন আমি একটা পজ ব্রেথ দিব। সেটা হচ্ছে 4-4-6, 4 সেকেন্ড 4 সেকেন্ড এবং 6 সেকেন্ড, এভাবে আমরা একটা সিস্টেমে আমরা এটা করতে পারি। এটা করলে যেটা হয়, আমাদের যে শরীরের যে হরমোন রিলিজ এবং শরীরের যে ভারসাম্য, ওগুলো একটা মোটামুটি স্থিতিশীলতা রক্ষা করে। তো এই ক্ষেত্রে মানে আমি পার্সোনালি এই জিনিসটা অনেক সময় করে থাকি। যখন আমি একটু স্ট্রেস ফিল করি, তখন আমি এক জায়গায় নিজে একটু বসে আমি পজ, ব্রেথ, রিপিট এই জিনিসটা একটু অনেক সময় করে থাকি। এবং নামাজের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা অনেক বেশি সহায়ক। আমরা যে নামাজ পড়ি, এখানেও কিন্তু এই জিনিসটা অনেক সময় মানে ইমপ্লিমেন্ট হচ্ছে। তো দেখা যায় কি এটা আমাদের ডিপ্রেশন প্লাস স্ট্রেস এবং আদার অনেক কিছুই, আমাদের যদি রাগ যেটা হয়, হ্যাঁ, সেটাও কিন্তু এই জিনিসটা আমাদের কমাই দেবে। এই যে আপনি বললেন 4-4-6, এটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু সহজভাবে বলতেন, এটা কিভাবে করা যায় আচ্ছা, আসলে? এটা নিব হচ্ছে, আমি প্রথমে শ্বাস নিব, শ্বাস নিয়ে আমি 4 সেকেন্ড ধরে রাখবো, এবার হচ্ছে শ্বাস ছেড়ে দেব, শ্বাস ছেড়ে আমি 4 সেকেন্ড এবার ধরে রাখবো, ধরে থাক। তারপর আমি 6 সেকেন্ড একটু পজ রাখবো, এরপর আবার আমি রিপিট করব 4-4-6। তো এইভাবে আমি যদি দিনে 10 বার করেও রিপিট করি, দেখা যায় কি আমার অনেক স্ট্রেস রিলিফ হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, রোজা কি মানসিক ডিটক্স? এটা বলা যায় মানসিক ডিটক্স, কারণ অলরেডি আমি অনেক বলেছি যে রোজার মাসে এই যে মানুষের সাথে মেলামেশা করা, এটাও কিন্তু একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট। তারপর হচ্ছে আপনি বাসার সবার সাথে ইফতারি করছেন, তারপর হচ্ছে সেহরি করছেন, এটাও কিন্তু একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট। আপনার বাবা মার সাথে আপনি বসে আছেন, আপনার ভাই বোনদের সাথে একটা ইন্টারাকশন হচ্ছে, আপনার ছেলে মেয়ে, আপনার বউ বাচ্চা এবং আত্মীয় স্বজনের সাথে একটা ইন্টারাকশন হচ্ছে, এটা কিন্তু একটা ডিটক্স হিসেবে কাজ করে। তো সেজন্য আমি আসলে বলি হচ্ছে রোজার মাসকে ডিটক্স হিসেবে কাজ করে মানসিকভাবে। আসলে আমাদের দেশে সিনারিওটা একটু ভিন্ন। অন্যান্য দেশে দেখা যায় যে রোজার সময় হয়তো জিনিসপত্রের দাম রিজনেবল থাকে, মানুষ একটু এবাদতের দিকে বেশি মনোযোগ দিতে পারে। কিন্তু আমাদের দেশে দেখা যায় উল্টা, দেখা যাচ্ছে মানুষের উপর একটু প্রেশার পড়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, সব কিছু মিলে কেমন যেন একটা ইমব্যালেন্স হয়ে যায়। তো এই যে একটা চাপ আমাদেরকে নিতে হচ্ছে, এটা আসলে আমরা কিভাবে সামলাবো? আসলে এই জিনিসটা তো আসলে ওষুধ দিয়ে আসলে কিছু হবে না।
এটা আসলে নিজেকেই একটা মানসিকভাবে তাকে ধরে নিতে হবে যে আমি ঠিক আছে, এটা বাড়তেই পারে, কারণ আমি তো প্রতি বছরই দেখছি এটা আমার বাড়ছে। তো এটা আমি আগে থেকে একটু মানসিকভাবে আমি একটা জিনিসকে আয়ত্তে আনবো যে সামনের মাসে হয়তো আমার একটু জিনিসপত্রের দাম বাড়বে, আমি আগে থেকে কিছু একটু স্টক করি। এটা কিন্তু একটা অনেকেই করে কিন্তু এই জিনিসটা। আর সেকেন্ড হচ্ছে অনেকে আবার রোজার মাসে খাবার কমায় দেয়, মানে যেটা ধরেন 3 বেলা খেত সেই ক্ষেত্রে তাকে 2 বেলা খেতে হচ্ছে। ইফতারিতেও সে দেখা যাচ্ছে কি সামান্য কিছু খেয়ে চিরা এবং দই ওগুলো খেয়ে কিন্তু সে কাজ করছে। তা আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি ওখানে বাসার সবাই কিন্তু এটা মেনটেন করে। তো আলটিমেটলি অনেকে কিন্তু এটা কোপ আপ করে যায়, বাট যারা আসলে পারে না তারাই দেখা যায় কি এইসব ডিপ্রেশন এবং স্ট্রেসে পড়ে যায়। অনেক সময় দেখা যায় যে রোজার সময় শিশু কিশোরদেরকে একটু আমরা সতর্ক থাকতে বলি, আসলে কি কি ধরনের সতর্কতা এই সময় আমাদেরকে আসলে অবলম্বন করতে হবে? সতর্কতা বলতে আমরা শিশু কিশোরদের একটা হচ্ছে আমাদের এখন যেটা সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে স্ক্রিন টাইম, যেটা শিশু কিশোররা মোবাইল বেশি ইউজ বা করছে, গ্যাজেট বেশি বেশি ইউজ করছে। তো সেই কারণে দেখা যাচ্ছে কি রাতের বেলা গ্যাজেট ইউজ করার কারণে তাদের ঘুমটা কিন্তু প্রপারলি হচ্ছে না। তারা ঘুমাচ্ছে একেবারে সেহরি খেয়ে, এবং সকালে তার ক্লাস থাকছে, সে কিন্তু মনোযোগ দিতে পারছে না, পড়ালেখা করতে পারছে না, সে অন্যান্য কাজ করতে পারছে না। তো স্ক্রিন টাইমটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা হচ্ছে পারিবারিক একটা শিক্ষা। যেমন আমরা ছোটবেলায় মসজিদে গিয়ে তারাবির নামাজ পড়তাম, তারপর বাসায়ও আমাদেরকে বলা হতো যে নামাজ পড়ো। তো এটা কিন্তু এখন দেখা যাচ্ছে কি অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। রোজার সময় আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ধূমপান ছাড়ার একটা মানে সুযোগ আর কি, হ্যাঁ, এবং এই সময়টাতে আমরা আসলে দেখতেও পাই যে একটু একাকিত্ব মানুষজন ভুগে। তো এই একাকিত্বটা আসলে কাটানোর আমাদের মেডিকেল স্পেক্ট থেকে কোনো ধরনের উপায় আছে কিনা? মেডিকেল এসপেক্ট থেকে আমি যদি বলি এটা একটা সাইকোলজিক্যাল রেসপন্স। সেক্ষেত্রে ধূমপান যারা আসলে করে তাদের তো আসলে পরিহার করাটা এটা নিজের উপর। আপনি রোজার মাসে এই যে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, এটাও কিন্তু একটা এটার ওষুধ হিসেবে কাজ করবে। আপনি ধূমপান করছেন, তার মানে এটা না যে আপনার একাকিত্ব কেটে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি এই যে পরিবারের সাথে সময় কাটানো, আপনার ছেলে মেয়ের সাথে সময় কাটানো, আপনার ফ্রেন্ডদের সাথে সময় কাটানো, এটাও কিন্তু একটা আপনার ওষুধ হিসেবে কাজ করবে। আমরা একটা কথা আপনি এর আগেও বলেছেন, ডিপ ব্রিদিং। ডিপ ব্রিদিংটা আসলে আমরা কিভাবে করব? ডিপ ব্রিদিংটা করবো হচ্ছে এখন অনেকের তো শ্বাস একটু কষ্ট থাকে, শ্বাসকষ্ট থাকে, তাদের ক্ষেত্রে আসলে আমরা এটা বলি না, তাদেরকে আমরা একটু মানা করি। কিন্তু যারা নর্মাল পার্সন, যারা নর্মালি করতে পারে, তাদেরকে আমরা বলি আপনি শ্বাস নেবেন, এরপর হচ্ছে ধরে থাকবেন 4 সেকেন্ড, তারপর শ্বাস ছাড়বেন, শ্বাস ছেড়ে আরও 4 সেকেন্ড ধরবেন। এভাবে আমরা তাদেরকে বলি। এভাবে রিপিট করতে থাকলে দেখা যায় কি এই জিনিসটা অনেক বেশি উপকারী হয়। এই যে অতিরিক্ত টায়ার্ডনেস বা অতিরিক্ত ক্লান্তি কি মানসিক স্বাস্থ্যের উপর ইম্প্যাক্ট ফেলে কিনা? অবশ্যই, এটা অবশ্যই ফেলে। এই যে আমি প্রথমেই বলছি যে আমাদের মেজাজ খিটখিটে হয়, এটা কেন হচ্ছে? আমাদের ডিহাইড্রেশনের কারণে অথবা হাইপোগ্লাইসেমিয়ার কারণে হচ্ছে। তো মেজাজ খিটখিটে হলেও কিন্তু আমাদের মানসিক একটা স্ট্রেস তৈরি হয়, যে আমি কোনো একটা কাজ করতে যাব, আপনি আমাকে একটা ভালো জিনিস বললে আমার কাছে সেটা খারাপ লাগবে। এবং দেখা যায় কি আমি ঘরে গিয়েও আমার ঘরের মানুষের সাথে আমি অনেক বেশি চিল্লাচিল্লি করছি। তো এই জিনিসটা আসলে আমরা যদি প্রপারলি খাবার দাবার ঠিক করতে পারি, পানি যদি ঠিকভাবে খাই, আমার ঘুমটা যদি পর্যাপ্ত পরিমাণ হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা আর হবে না। তো আমাদের আসলে উচিত সবাইকে এই জিনিসটা মেনটেন করা। বুঝতে পেরেছি। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ধরেন কখন রোজা না রাখাই ভালো, আরেকটা হচ্ছে ধরেন একজন মানুষ রোজা রাখছেন, কি কি লক্ষণ দেখা দিলে উনি রোজাটা ভেঙে ফেলতে পারবেন বা ওনার জন্য ভাঙাটা জরুরি? আচ্ছা, আমি যদি ওভারঅল চিন্তা করি, এক হচ্ছে যাদের খুব বেশি রোগ আছে, যেমন ডায়াবেটিস, প্রেশার, কারো যদি কোনো কিডনি রোগ থাকে, হার্টের রোগ থাকে, আমরা কিন্তু তাদেরকে অনেক সময় বলি আপনি রোজা পরিহার করতে পারবেন। আর যদি মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করি, যাদের সিভিয়ার অনেক বেশি মানসিক ভারসাম্যহীনতা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি আপনি রোজা রাখেন না, কারণ সে তো রোজা রেখে আসলে লাভ নেই। সে যদি ওষুধ না খেয়ে তার মানসিক ভারসাম্যহীনতা হয়ে যায়, তো সেটা কিন্তু আরও খারাপ। আমাদের ইসলামে কিন্তু এটা বলা হয় না যে রোজা রাখতে হবে একটা অসুস্থ মানুষকে, এটা কিন্তু ইসলাম বলে না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে মানা করি। এবং কেউ যদি রেখেও দেয়, যে সে যদি বলে যে না আমি রাখবো, কিন্তু তার যদি তখন একটা স্ট্রেসফুল কন্ডিশন তৈরি হয় যেটা ওর জন্য ঝুঁকিপূর্ণ, জীবন ঝুঁকিপূর্ণ, তখন কিন্তু আমরা বলি আপনি রোজাটা ভেঙে ফেলেন।
এই সময়টাতে তো আসলে একটু আত্মবিশ্বাসেরও দেখা যায় যে একটু এদিক সেদিক হেরফের হয়ে যায়। এই সময়টাতে আমি আসলে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কি কি ধরনের সাজেশন আপনি দিয়ে থাকছেন? আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একটা হচ্ছে ধর্মীয় দিক তো আছেই, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা নিজেদেরকে আসলে কন্ট্রোল করা, এটা অনেক বেশি জরুরি। ডিপ্রেশনে কখন যাব যদি আমি নিজের প্রতি নিজের ট্রাস্ট না রাখি? এটাই সবচেয়ে বড় জিনিস। তো এটাকে যদি আমার বাড়াতে হয়, সেক্ষেত্রে আমি যে কাজ করছি ওইটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং আশেপাশের মানুষজনও কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য ওইরকম মানুষ লাগবে। এখন আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি, আমাকে যদি পিছন থেকে কেউ এটা নিয়ে কথা বলে, এটা নিয়ে হেয় করে, তাহলে কিন্তু আমার আত্মবিশ্বাসটা তৈরি হবে না। তো আমার আশেপাশের মানুষ, আমার পরিবার পরিজন এর উপর অনেক সহায়ক। তো তাদের আচরণ, তাদের অনুপ্রেরণা অনেক কাজে দিবে আমার আত্মবিশ্বাসের উপর। এই সময়টাতে কি কর্টিসল কমে যেতে পারে? কর্টিসল কমে যেতে পারে, বেড়ে যেতে পারে। বেড়ে যায় কখন? আমাদের যখন স্ট্রেস ডেভেলপ করে তখন কিন্তু আমাদের কর্টিসল বেড়ে যায়। বাট এই কর্টিসল হরমোনটা যেটা হয়, কর্টিসল তো আসলে স্ট্রেস রেসপন্সকে কন্ট্রোল করে। তো আমাদের এই রমজান মাসে আমরা যদি ইবাদত করি, আমরা যদি নামাজ পড়ি, এবং এই সব কিছু ধর্ম এবং বাকি বৈজ্ঞানিক দিক থেকে যদি চিন্তা করি, সব কিছু যদি আমরা ফলো করি, আমাদের কিন্তু কর্টিসলটা ওইভাবেই আমাদের ভারসাম্যহীনতাটা রক্ষা করবে। বুঝতে পেরেছি। যে রমজান মাসে যারা কর্মজীবী মানুষ আছেন, ওনারা ওনাদের মানসিক ভারসাম্য বা মেন্টাল স্টেবিলিটির কিভাবে মেনটেন করবেন? কর্মজীবী মানুষের ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনি পর্যাপ্ত ঘুমাবেন। কারণ দেখা যাচ্ছে কি, আমাদের ডাক্তারদের ক্ষেত্রে আমরা যদি বলি, যারা ইমার্জেন্সিতে কাজ করেন, তারা কিন্তু রাতে আসলে ঘুমাতে ওইভাবে পারেন না। তো তারা সকালেও দেখা যায় কি তাদের একটা অফিসিয়াল কোনো কাজ আছে অথবা অফিসে যেতে হচ্ছে, তারা কিন্তু ওখানেও যাচ্ছে। তো তাদের কিন্তু এই ডিপ্রেশন অথবা স্ট্রেসের পরিমাণটা অনেক বেশি। আমি আমার ডাক্তারদের দিক থেকে বললাম, এবং অন্যান্য প্রফেশনও যদি বলি, যারা ধরেন যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, বিভিন্ন ব্যাংকে কাজ করছে, তাদেরও কিন্তু এই ধরনের একটা স্ট্রেস থাকে। তো সেই স্ট্রেসের দিক থেকে তাদেরকে আমি যেটা সমাধান দিব, সেটা হচ্ছে আপনি ঘুমটা পর্যাপ্ত পরিমাণ যান। আপনি ঘুমটাকে ভাগ করে নেন। আপনি ইফতারের পরে, তারাবির পরে একটু ঘুমান, সেহরির আগ পর্যন্ত ঘুমান, সকালবেলা নামাজের পরে একটু ঘুমান। হ্যাঁ, মানে আপনার যে ব্রেনটাকে একটু রেস্ট দেন, সেই ক্ষেত্রে কিন্তু আমার স্ট্রেস এবং ডিপ্রেশনটা অনেকখানি কমে যাবে। অনেককে আসলে এই সময়টাতে বলতে শোনা যায়, বিশেষ করে রমজান মাসে, যে আমি কিছু মনে রাখতে পারছি না বা ভুলে যাচ্ছি। রোজার সাথে কি স্মৃতিশক্তির কোনো সম্পর্ক আছে কি না? এটা অ্যাকিউট ডেলিরিয়াম, মানে এটা খুব বেশি সময় ধরে থাকে না, এবং সেটা হয় হচ্ছে আমাদের মেনলি হাইপোগ্লাইসেমিয়ার কারণে অথবা ডিহাইড্রেশনের কারণে হয়। যখন আমাদের মস্তিষ্কে আমার গ্লুকোজ লেভেল কমে যাবে, আমার কিন্তু অনেক কিছু মনে থাকবে না। তো এটা আসলে আমাদের অ্যাকিউটলি হয়, মানে কিছুক্ষণ থাকে, এবং যখন আমরা আবার ইফতার করব অথবা সেহরি করব, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আবার ফিরে আসবে। তো এই সময়টাতে ধরেন না যে আপনি যেটা বলছেন হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, তাহলে কি আপনি যারা নন ডায়াবেটিক পেশেন্ট বা যাদের ডায়াবেটিস নেই, তাদেরকে কি আপনি সেই অ্যাডভাইসটুকু করবেন কি না যে একটু সেহরির সময় মিষ্টি জাতীয় কিছু খাওয়ার জন্য, বা এ ধরনের কোনো কিছু খেলে কি এটা মেনটেন হবে কিনা? ওইটা আসলে মেনটেন মানে খুব বেশি হবে তাও না। আবার ডায়াবেটিক পেশেন্টদেরকে আমি যদি মিষ্টি খেতে বলি, আমি ডায়াবেটিক পেশেন্ট ছাড়া, ডায়াবেটিক পেশেন্ট ছাড়া যদি হয়, সেক্ষেত্রে আমি বলতে পারি আপনি একটু কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাবেন। সেক্ষেত্রে যেটা হয়, ওর অনেকক্ষণ পর্যন্ত সেটা আপনার তার শরীরে থেকে যায়, তো তার হাইপোগ্লাইসেমিয়ার চান্স কমে যায়। আর ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা ওই জিনিসটা বলবো না। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি মিষ্টি খাওয়ার দরকার নেই, আপনি অন্য কিছু খান, বাট যতটুকু পরিমাণ ততটুকু খান, এর চেয়ে বেশি খাবার দরকার নেই। এই সময়টাতে আসলে আবেগ নিয়ন্ত্রণটাকে আমরা কিভাবে করতে পারবো, বা কিভাবে আবেগ নিয়ন্ত্রণটাকে আমরা উন্নত করতে পারবো? আচ্ছা, আবেগ নিয়ন্ত্রণ হচ্ছে মেনলি, মানে ওষুধের দিক থেকে আমি বলবো না, এটা মেনলি ধর্মীয় দিক থেকেই হয়। আমরা পারিপার্শ্বিক সাপোর্ট থেকে হয়। এই পুরাটাই কিন্তু আপনার আবেগের চিন্তাকে আপনার বৃদ্ধি করবে। এবং আমি নামাজ পড়ছি না, আমি শুধু রোজা রেখে সারাদিন ঘুমাইলাম, ওইটা কিন্তু আমার আবেগ বাড়াবে না। এবং আমি যদি মানুষের সাথে না মিশি, আমার পারিপার্শ্বিক যে মানুষজন আছেন, তারা যদি আমাকে সাপোর্ট না করে, আমার কিন্তু আবেগের কোনো চেঞ্জ হবে না, আমি যেরকম ছিলাম ওরকমই থাকবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছি। অনেক সময় দেখা যায় যে আত্মহত্যার চিন্তা আসছে বা আত্মহত্যা প্রবণতা বেড়ে যাচ্ছে। এই সময়টাতে আসলে আমরা কি ধরনের মুভমেন্টে গেলে বা কি ধরনের লাইফস্টাইলে গেলে আমাদের এই প্রবণতাটা কমে আসবে?
আচ্ছা, আত্মহত্যা যেটা হচ্ছে, সাধারণ মানুষ তো আসলে আত্মহত্যার ওইভাবে প্রবণতা আসে না। তো দেখা যাবে কি তার একটা হিস্ট্রি থাকবে, তার কোনো আগে কোনো ডিপ্রেশনের কোনো হিস্ট্রি আছে কিনা, অথবা কোনো ফ্যামিলির কোনো হিস্ট্রি আছে কিনা, এবং সে দেখা যায় কি সে ক্রমাগত কিন্তু ওষুধ খেয়েই যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যায় কি সে তাকে যদি পারিবারিক চাপ দেওয়া হয় যে তুমি রোজা রাখো না, তোমাকে রোজা রাখতেই হবে, সে যখন রোজা রাখতে যায় সে কিন্তু অনেক সময় দেখা যায় কি অ্যান্টিডিপ্রেসেন্টস ওষুধগুলা মিস করে যায়। তখন কিন্তু তার সুইসাইডাল আইডিয়েশন অথবা সুইসাইডাল থিঙ্কিংটা চলে আসে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে টোটালি অফ করে দিই যে আপনি যদি আপনার সুইসাইডাল থিঙ্কিং আসে, আপনি কখনোই রোজা রাখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি ভালো হবেন। এটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ। তার মানে আমাদের ওই আশেপাশে যারা আছেন বা পরিবারের মানুষজনদেরকেও এই জিনিসটা আসলে সতর্কভাবেই মেনটেন করতে হবে এটা। জি। আমরা আসলে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে হয়তো এখনই অনুষ্ঠানে শেষ করে দিতে হবে। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে একটু বিদায় নেবেন। আসলে রমজান মাস তো আসলে সিয়াম সাধনার মাস। এই সময় আমরা ডিপ্রেশন, আমাদের স্ট্রেস এবং আমাদের স্বাস্থ্য সবগুলোকেই আমরা ভালো রাখার চেষ্টা করব। তো আমাদের যেটা আমরা ধর্মীয় দিক থেকে আমরা নামাজ পড়ব, আমরা ইবাদত করব, আমরা রোজা রাখবো, ইফতার করব, সেহরি করব, এবং আমাদের পারিপার্শ্বিক যারা আছেন সবার সাথে আমরা একটা ভালো সম্পর্ক বজায় রাখবো। তো এইসব জিনিস যদি আমি মেনটেন করি, সাথে আমি যদি আমার খাবার দাবার, আমার ঘুমটাকে পর্যাপ্ত পরিমাণ রাখতে পারি এবং খারাপ জিনিসকে পরিহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এই ডিপ্রেশন এবং স্ট্রেসকে অনেকখানি কমাতে পারি। তো আমি বলবো এই জিনিসগুলো আমরা যাতে ফলো করি এবং আপনিও ফলো করেন, ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকব। আপনাদের সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তার মিনহাজ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। আজকের পর্ব থেকে আমরা যেটা বুঝতে পারছি, আসলে ধর্মীয় দিকটা আমাদের গুরুত্বপূর্ণ, সাথে কিন্তু আমাদেরকে যে ডাক্তার মিনহাজ বললেন যে আমাদের কিছু মেডিকেল অ্যাসপেক্ট আছে, ওগুলোকেও আমাদের ধর্মীয় মূল্যবোধের সাথে কোরিলেট করতে হবে। আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন।